রিসেন্টলি নন ব্র্যান্ডেড ড্রোন রিভিউ করতে করতে সবাই আমাকে বলতেছে আমি ডিজেআই হেটার, কেন আমি আসলে এসজিআরসি বা আদার্স ব্র্যান্ডগুলোকে ভালো বলি। আসলে আমি সব প্রথম থেকেই যে ড্রোনগুলো ভালো তাকে ভালো বলে আসতেছিলাম। সো আমি অলওয়েজ বলতেছিলাম যে ডিজিআই জায়গা থেকে ভালো, এসজিআরসি জায়গা থেকে ভালো। সো সবগুলো ড্রোনেরই আলাদা আলাদা একটা পার্সপেক্টিভ থাকে, যেই পার্সপেক্টিভ থেকে ওই ড্রোনগুলো সবার থেকে আলাদা। সো আজকে আমি সেই জিনিসটাকে মানে রং প্রুফ করার জন্য, মানে আমি যে আসলে ডিজিআই হেটার না, তো এই জিনিসটাকে প্রুফ করার জন্য আমি নিয়ে আসছি আজকে DJI Mavic মিনি। সো DJI Mavic মিনি কিন্তু আপনারা জানেন যে DJI Mavic মিনি পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বিক্রিত যে ড্রোনগুলো হচ্ছে এর মধ্যে একটা। এবং DJI যে ব্র্যান্ড আছে বর্তমানে যে ড্রোনগুলো সবচেয়ে বেশি চলে কম বাজেটের মধ্যে, এটাও কিন্তু একটা বাজেট ড্রোন। সো কম বাজেটের মধ্যে DJI Mavic মিনি হচ্ছে সর্বোচ্চ বিক্রিত একটা ড্রোন। সো DJI Mavic মিনি আসলে আমাদের অনেকগুলো সিরিজ পার হওয়ার পর চলে আসছিল। সো এটা কয়েক বছরের কথা। সো DJI Mavic মিনির আগে DJI Spark ছিল, DJI টেলও ছিল, আপনারা জানেন, যেগুলো হচ্ছে একটু কম বাজেটের মধ্যে পাওয়া যায়। দেন মিনি সিরিজের মধ্যে প্রথম যেই ড্রোনটা আসে এটা হচ্ছে DJI Mavic মিনি, তারপরে হচ্ছে আপনার Mavic মিনি 2, তারপর হচ্ছে DJI Mavic মিনি এসি। সো এই ড্রোনগুলো একটার পরে একটা আসতেছিল, বাট প্রত্যেকটা ড্রোন থেকে প্রত্যেকটা স্পেসিফিকেশন আলাদা এবং হচ্ছে প্রাইস রেঞ্জও আলাদা। সো আজকে আমি যে রিভিউটা করব, আমি আপনাদেরকে বলবো যে DJI Mavic মিনি কাদের জন্য। আসলে আপনার DJI Mavic মিনি দরকার না অন্য কোনো ড্রোন দরকার, তো আমি স্পেকগুলো আপনাদেরকে বলার ট্রাই করবো এবং আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন এবং আমি ট্রাই করবো প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর মতো এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। তো চলুন শুরু করি। সো আমরা এখন রিভিউ করবো DJI Mavic মিনি। DJI Mavic মিনির মধ্যে কী কী থাকে আমি একটু শর্টে বলে দিচ্ছি, তারপর আমরা এটা আনবক্সিংয়ে চলে যাব। DJI Mavic মিনির মধ্যে আপনি পাবেন একটা ব্যাগ, একটা প্রোপেলারের গার্ড, মানে 360 ডিগ্রি প্রোপেলার গার্ড যেটাকে আমরা বলি। দেন হচ্ছে আপনি পাবেন ড্রোন ইটসেলফ, রিমোট, তারপর হচ্ছে একটা চার্জিং হাব, তারপর হচ্ছে 3টা ব্যাটারি। সো সব কিছু মিলাই কিন্তু খুব দারুণ একটা প্যাকেজ। আর আমি যখন ডিটেলে ভিডিওটা আমি আপনাদেরকে স্পেকগুলো বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকটা বিষয়ের মধ্যে কী আছে, কোন ইনস্ট্রুমেন্টগুলো আপনার আসলে দরকারি। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, DJI যে প্রোডাক্টগুলো থাকে এই প্রোডাক্টগুলো কিন্তু একবার ফুললি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। সো একবার নিশ্চিন্ত থাকেন যে আপনি যখন প্রোডাক্টটা কিনবেন আপনি 100% অফিসিয়াল এবং হচ্ছে ইনটেক একটা প্রোডাক্ট পাবেন HoorayBox থেকে কিনলে। খুব দারুণ একটা স্মেল আসতেছে নতুন প্রোডাক্ট। সো এখন এখান থেকে আমরা আগে গ্যাজেটগুলোকে দেখি, দেখেন তো দেখা যাচ্ছে কিনা। একবারে ইনটেক ফুল ফ্রেশ একটা ড্রোন। সো আমরা এখান থেকে আগে যেই গ্যাজেট আইটেমগুলো আছে আলাদা অ্যাক্সেসরিজগুলো এটাকে আগে দেখব। দেখেন সো এটার মধ্যে আপনার যে 360 ডিগ্রি প্রোপেলার গার্ড আমরা বলি এটা থাকে। সো দুই পাশ করে মানে চারপাশেই আপনি প্রোটেক্টরগুলো পাবেন। So let's get to the main attraction, our drone and controller. And এখানে আমাদের আরও কিছু জিনিসপত্র আছে যেখানে আমরা আলাদা অ্যাক্সেসরিজ, কেবলস অ্যান্ড আমাদের চার্জার জিনিসগুলো পাবো। সো এখানে হচ্ছে আমাদের কন্ট্রোলারটা আছে এবং এখানে ড্রোন আছে। আর এটা হচ্ছে আমাদের এক্সট্রা প্রোপেলার, এটা হচ্ছে নিচে পাবেন। তো আমরা একটু খুলে দেখি, এই তো এগুলো হচ্ছে এক্সট্রা প্রোপেলার। এক্সট্রা আমি যতটুকু জানি 3 সেট প্রোপেলার দেওয়া থাকে, মানে একটার সাথে 2টা করে এরকম 3 পেয়ার প্রোপেলার আপনারা পাবেন এখানে। আর এটা হচ্ছে আমাদের রিমোট, আমরা এটাকে খুলবো। নাইস অ্যান্ড শাইনি, দেখেন কত সুন্দর। যতটুকু জানি এটার মধ্যে 5.8 GHz একটা ব্যান্ড ইউজ করা হয়েছে, আর এগুলো হচ্ছে অ্যান্টেনিয়ার। সো এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিম্বেল আপ ডাউন করার জন্য একটা হুইলার, আর এগুলো হচ্ছে আমাদের ফটো বাটন, ভিডিও বাটন, ওয়ান কি কী বলো হোম পয়েন্ট, একটা প্রেস করলে আপনার হোম পয়েন্টে চলে আসবে, 1 কি রিটার্ন যেটাকে আমরা বলি। আর এ পাশে হচ্ছে আমাদের পাওয়ার বাটন। ওকে,
আর এইখানে আমাদের জয়স্টিকের যেই স্টিকগুলো থাকে, সো এই স্টিকগুলো এখানে খুব সুন্দর মতো প্লেস করা থাকে যাতে ব্যাগের মধ্যে যখন আমরা নিব যাতে না ভেঙে যায়। সো আপনি এটা এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিতে পারবেন। ফাইন, সো লেটস গেট টু দ্য নেক্সট আইটেম, আমাদের যেটা ড্রোন। সো আমরা ড্রোনের কাছে চলে যাব। ওকে, সো ড্রোন আমরা যখন প্রথমবার ওপেন করব আমাদের এইখানে একটা ব্যান্ড লাগানো থাকে। সো আমরা ব্যান্ডটাকে ওপেন করব একটু পরে, বাট একটু ক্যামেরাটা দেখেন এখানে কীরকমভাবে থাকে। আসলে ইনটেক প্রোডাক্টটা কীরকম থাকে এটা হচ্ছে দেখাচ্ছি। এরকম কিউআর কোড দেওয়া থাকবে এবং আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে ইনটেক একটা প্রোডাক্ট। আর প্রত্যেকবার যখন আপনারা ড্রোনটা ওপেন করবেন এখান থেকে একবার প্রেস করে, সেকেন্ড টাইম হচ্ছে লং প্রেস করতে হয়। প্রথমবার শর্ট প্রেস, সেকেন্ড টাইম হচ্ছে লং প্রেস করে ধরে রাখবেন, দেন গিম্বেলটা ওপেন হবে। সো অলওয়েজ ট্রাই করবেন যখন আপনি ড্রোনটাকে অন করতেছেন তখন যাতে আপনার গিম্বেলের এই কাভারটা খোলা অবস্থায় থাকে। আর এখানে যে ভেন্টটা ইউজ করা হয়েছে এই ভেন্টটা নিয়ে আমি একটু পরে বলতেছি। এই ভেন্টটা আসলে এটা জাস্ট স্টিকার, নট আ রিয়েল ভেন্ট। এই তো। আর এটার মধ্যে কী কী আছে চলেন আমরা একটা ডিটেল রিভিউতে চলে যাই। সো ম্যাভিক মিনি হচ্ছে মিনি সিরিজের মধ্যে খুবই দারুণ একটা ড্রোন। আর এটা কিন্তু আপনার ডিসেন্ট একটা রেঞ্জ নিয়ে মার্কেটে এসেছিলো। সো এটার যে রেঞ্জ আমরা টেস্টেড যে রেঞ্জ পেয়েছি বা বিভিন্ন ব্লগ ঘাটাঘাটি করে যে রেঞ্জটা আমরা দেখতে পাই, অফিসিয়াল রেঞ্জটাকে বলি, এটার অফিসিয়ালিভাবে ক্লেম করা হয়েছে যে রেডিও ফ্রিকোয়েন্সি রয়েছে এটার রেঞ্জ হচ্ছে 4 কিলোমিটার অফিসিয়াল ক্লেম করা। আর নর্মালি আমরা বিভিন্ন ব্লগে যেটা দেখতে পাই সেটা হচ্ছে 2 থেকে আপনার 3 কিলোমিটারের মধ্যে সবাই রেঞ্জ পাচ্ছে। সো এটা আসলে ডিপেন্ড করে আপনার যেখান থেকে ফ্লাই করবেন। যদি আপনি একটু ওপেন স্পেসে উড়ান, গ্রাম এলাকায় যেখানে টাওয়ার কম, মানে মোবাইল টাওয়ার কম বা হচ্ছে ওয়াইফাই সিগন্যালের কোনো কলিশন নাই, সেক্ষেত্রে আপনি এটা ভালো রেঞ্জও পেতে পারেন। আর যদি আপনি লাইন অফ সাইটে উড়ান, নদীর পার বা হচ্ছে একবারে মরুভূমির মতো জায়গাতে যেখানে কোনো গাছপালা নাই, এলিভেশন নাই, সো সেক্ষেত্রে আপনি এটা খুব ভালো একটা রেঞ্জ আশা করতে পারেন। ওকে, সো দেন আমাদের নেক্সট যেটা সবার দেখার বিষয় সেটা হচ্ছে আমাদের এফপিভি যে ফিডটা থাকে, এফপিভি ফিডটা কীরকম বা কত কিলোমিটার থেকে আমি মোবাইলে দেখতে পারবো। অনেক সময় হয় কি মোবাইলের ফিডটা ডিসকানেক্ট হয়ে যায়, দেন অন দ্যাট টাইম আপনি আসলে এলিজিবল হন যে আপনার রিমোটের যে কানেকশনটা থাকে সেটা দিয়ে আরও ফার্দার নিয়ে যাওয়ার জন্য। এবার আসি হচ্ছে আমাদের রিমোটের সাথে তো কানেকশন 4 কিলোমিটার থাকে, বাট এফপিভি যে ফিডটা থাকে যেটাকে আমরা বলি হচ্ছে মোবাইলের সাথে মোবাইলে যখন আমাদের মোবাইলটা রাখি, মোবাইলে যে আমরা ভিডিও ফিডটা দেখতে পাই সেটা আসলে কত দূর পর্যন্ত দেখতে পারবো। কারণ অনেক সময় আপনার মোবাইল থেকে ক্যামেরা ডিসকানেক্ট হওয়ার পরে কিন্তু আপনার রিমোটের সাথে কানেক্টেড থাকে। সো রিমোটের সাথে কানেকশনটা 4 কিলোমিটার, আর যেটা হচ্ছে মোবাইলের ভিডিও ফিড আপনি সেটা 1.5 থেকে 2.5 কিলোমিটার দেখতে পারবেন। অফিসিয়াল ক্লেম করা হচ্ছে 2.5 কিলোমিটার, বাট আপনি যেটা আমরা দেখি 1.5 কিলোমিটারের বেশি বা আশেপাশে আপনারা দেখতে পারবেন এটার যে ভিডিও ফিডটা থাকে। সো 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার খুবই এনাফ একটা এবং লিজিট একটা রেঞ্জ, এর বেশি আসলে লাগেও না। তো আমার এবার চলে আসছে হচ্ছে ব্যাটারির পয়েন্ট অফ ভিউ থেকে। সো এটার যে ফ্লাইট টাইম আছে কয়টা ব্যাটারি আপনারা পাচ্ছেন এবং ব্যাটারি কত মিলি অ্যাম্পিয়ার হয়ে থাকে। সো ম্যাভিক মিনি ফ্লাইমোর কম্বো যেটা আপনারা নিচ্ছেন সেটা কিন্তু 3টা ব্যাটারির সাথে আসে। আর যদি আপনারা ম্যাভিক মিনি স্ট্যান্ডার্ড প্যাকেজ নেন সেক্ষেত্রে মাত্র একটা ব্যাটারি, একটা ড্রোন, আর এই তো একটা ব্যাটারি, একটা ড্রোন, একটা রিমোট এই পাবেন। বাট ম্যাভিক মিনি ফ্লাইমোর কম্বোটা নিলে আপনি ব্যাগ সহ আদার অ্যাক্সেসরিজ যেগুলো দেখলেন আমাদের প্যাকেজিংয়ের মধ্যে সবগুলোই পাচ্ছেন। সো প্রত্যেকটা প্যাকেজের সাথে 3টা ব্যাটারি আসে ফ্লাইমোর কম্বো কিটের মধ্যে। সো প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 2600 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর স্পেশাল একটা বিষয় হচ্ছে আপনি 3টা ব্যাটারি একসাথেই চার্জ দিতে পারতেছেন। আর প্রত্যেকটা কিটের সাথে এরকম একটা আপনারা এরকম একটা বক্স পাবেন যেটা হচ্ছে আমাদের হাব বলি আমরা, চার্জিং হাব, ডিজে বলতেছে চার্জিং হাব। এই হাবের মধ্যে আপনি কিন্তু 3টা ব্যাটারি একসাথে চার্জ দিতে পারতেছেন। সো খুব দারুণ একটা জিনিস ওরা করেছে। আর 3টা ব্যাটারি কিন্তু একসাথে চার্জ হয় না, এটা একটু পরিষ্কার করে বলে দিই। যে ব্যাটারিটা সবচেয়ে কম চার্জ থাকে সেটা হচ্ছে আগে ফুল চার্জ হবে, দেন হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড, এরকমভাবে আসলে চার্জিং সিকোয়েন্সটা মেনটেন করে। তো আপনি জাস্ট হচ্ছে যখন রাতে ঘুমাবেন বা ফ্রি টাইমে থাকবেন আপনি জাস্ট 3টা ব্যাটারি প্লাগ ইন করে চার্জিংয়ে রেখে দিবেন, ফুল চার্জ হয়ে যাবে, 3টা ফুল চার্জ হয়ে যাবে, অটোমেটিক চার্জিংটা অফ হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা সিস্টেম। আর প্রত্যেকটা সিঙ্গেল ব্যাটারি মোটামুটি 18 ওয়াটের যে চার্জার আমরা কুইক চার্জার ইউজ করি আগের কুইক চার্জারগুলো, সো ওই কুইক চার্জার দিয়ে 18 ওয়াট দিয়ে আপনি যদি চার্জ দেন সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যাটারি প্রায় 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিটের মতো সময় নেয় পার ব্যাটারিটা চার্জ হতে। আর 3টা ব্যাটারি চার্জ দিতে মোটামুটি 270 মিনিটের মতো লাগবে।
যেটা হচ্ছে কত 318 424 অর্থাৎ 4 ঘন্টার আশেপাশে কত ওয়াটে চার্জ দিতে পারবেন। সো আমি যেটা দেখেছি অফিসিয়াল ওয়েবসাইটে, এটা আপনি সর্বোচ্চ 24 ওয়াট পর্যন্ত চার্জ দিতে পারবেন। সো এর বেশি যদি আপনি চার্জার ইউজ করেন, লাইক খুব বেশি আলট্রা ফাস্ট চার্জার 65 110 ওয়াটে যে চার্জারগুলো আছে ওইগুলো ইউজ করলে কিন্তু আপনার যে চার্জিং চিপ থাকে সেটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। নর্মালি জ্বলবে না, বাট জ্বলে যাওয়ার পসিবিলিটি কিন্তু থাকেই। সো আপনি ট্রাই করবেন 18 ওয়াটের চার্জারটা সেফলি ইউজ করার জন্য। যদি 24 ওয়াটের চার্জার থাকে ম্যাক্স বা 20 ওয়াটের চার্জার থাকে, সেটা দিয়ে আপনি কমফোর্টলি চার্জ দিতে পারবেন, সমস্যা নেই, সেফলি চার্জ দেওয়া যাবে। এইবার আমরা চলে যাব হচ্ছে ভিডিও ট্রান্সমিশন বা হচ্ছে আমাদের যে রিমোটে ট্রান্সমিশন সিস্টেম আছে এটা নিয়ে। সো এটার মধ্যে যেই ধরনের স্ট্যান্ডার্ড রিমোট ইউজ করা আছে ম্যাভিক মিনি, ওটা কিন্তু কোনো N1 RC বা আলাদা N1 রিমোট না। সো এটা হচ্ছে ম্যাভিক মিনির সাথে যে রিমোটটা আমরা দেখি, ওই রিমোটটা আসলে এটাতে ইউজ করা হয়েছে, স্ট্যান্ডার্ড একটা রিমোট। এটাতে 5.8 গিগাহার্জের ব্যান্ড ইউজ করা হয়েছে, যেটা 4 কিলোমিটার পর্যন্ত আমাদেরকে কাভারেজ দিতে পারে, নেটওয়ার্ক কাভারেজটা দিতে পারবে। আর এটার যেই ভিডিও ফিডটা আমরা দেখতে পারবো, এটা হচ্ছে ইনহ্যান্সড ওয়াইফাই, DJI বলতেছে এটাকে ইনহ্যান্সড ওয়াইফাই, যেগুলো আমরা F11s ড্রোনগুলোতে দেখি ইনহ্যান্সড ওয়াইফাই টেকনোলজি ইউজ করে। সো এই ওয়াইফাই এইগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ 3-4 কিলোমিটারের মতো রেঞ্জ সর্বোচ্চ দেখতে পাই ইনহ্যান্সড ওয়াইফাইতে। আর DJI পরবর্তীতে যেই ভার্সনগুলো নিয়ে আসতেছে ওরা ওগুলোকে অকাসিঙ্ক 2-3 বলতেছে। সো এটাতে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে, এই ক্যামেরাটার আমি সেন্সরটাকে আগে বলি। এটাতে হচ্ছে 12 মেগা পিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে 2.3 ইঞ্চের একটা সেন্সর। মানে এটা যে মেগাপিক্সেল আছে সেটা হচ্ছে 12 মেগাপিক্সেল। আর এটা যে ছবি তোলার ক্ষমতা সেটা হচ্ছে 4K, অর্থাৎ আপনি 4K-তে ছবি তুলতে পারবেন। আর ভিডিও যেটা আপনি করবেন সেটা কিন্তু 2.7K, নট 4K। সো আর ভিডিওতে কত FPS, এটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি ম্যাভিক মিনি দিয়ে, এই যে দেখেন ম্যাভিক মিনি যেটা আছে আমাদের, সো এই ম্যাভিক মিনি দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 2.7K সর্বোচ্চ 30 FPS-এ। আমি আরেকবার বলতেছি, 2.7K মোডে যদি আপনি এটাকে ভিডিও শ্যুট করেন, সেক্ষেত্রে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন 30 FPS-এ বেস্ট। আপনার আরও একটা অপশন আছে 24 FPS, 25 FPS এবং হচ্ছে 30 FPS এরকম। আর যেটা হচ্ছে আমাদের FHD বা হচ্ছে ফুল HD, যেটাকে আমরা বলি 1920x1080p, 1920x1080p, ঠিক আছে, বা আমরা অনেকে 1080p বলেও চিনি। ফুল এইচডিতে আপনি যদি ভিডিও করেন, সেক্ষেত্রে আপনি ভিডিও করতে পারবেন 60 FPS-এ। সো হচ্ছে এটার যেই FPS আমি কথা বললাম, FPS কিন্তু আপনি যখন 60 FPS করবেন, একটু লাইটটা কম ঢুকবে সেন্সরের মধ্যে। আর যখন আপনি 30 FPS করবেন, তখন একটু ব্রাইট ফুটেজ পাবেন, এই হচ্ছে ব্যাপার। আর যেটা হচ্ছে ISO, আর আরেকটা সেটিং হচ্ছে আমাদের ভিডিও ISO, সেটা হচ্ছে 100 থেকে 1600 পর্যন্ত আপনি ISO-টাকে ক্যাপচার করতে পারবেন। ISO মানে সেন্সরের যে সেন্সিটিভিটি। সো এগুলো নিয়ে আমি অন্য একদিন ভিডিও বানাবো ISO বা ক্যামেরা সেটিংস নিয়ে। আর এটা যে শাটার স্পিডটা আছে, এটা হচ্ছে 1/8000 অফ সেকেন্ড, সো হুইচ ইজ প্রিটি ফাস্ট। অন্যান্য ড্রোনে আমি এত ভালো সেটিং দেখতে পাই না এই বাজেটের মধ্যে। আর সবচেয়ে ভালো মজার বিষয় হচ্ছে DJI Mavic মিনি সিরিজের মধ্যে আপনি কিন্তু কাস্টমাইজড করে ক্যামেরাটা ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে আপনি SGRC F11-এ বা আদার ব্র্যান্ডগুলোতে, কম দামি ড্রোনগুলোতে পাচ্ছেন না। সো এটা হচ্ছে বিষয়। এবার চলে আসে হচ্ছে আমাদের GPS নিয়ে। আসলে কী ধরনের GPS এটাতে ইউজ করা হয়েছে? সো এটাতে আমরা দুই ধরনের GPS পাচ্ছি। এটা হচ্ছে নর্মাল গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা আমরা জানি GPS, এবং আরেকটা হচ্ছে গ্লোনেস, যেটা হচ্ছে GNS আমরা অনেকে বলি। সো গ্লোনেসটা অনেকে জানেন না। গ্লোনেস হচ্ছে একটা রাশিয়ান স্যাটেলাইটেড সিস্টেম বা পজিশনিং সিস্টেম। সো রাশিয়ান স্যাটেলাইট দিয়ে আমরা এই GNS-টা ইউজ করি আর কি। সো এটাতে যেহেতু দুই ধরনের আপনার GPS মোড দেওয়া আছে, সো আপনি খুব সহজেই স্যাটেলাইটের সিগন্যালটা পাবেন পৃথিবীর যে কোনো প্রান্তে। আর এবার হচ্ছে মেমোরি কার্ডের কথায় আসি। এটার মধ্যে আপনারা সর্বনিম্ন অর্থাৎ এটার মধ্যে যদি মেমোরি কার্ড ইউজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ক্লাস 3 খুব ভালো একটা মেমোরি কার্ড ইউজ করতে হবে, যেহেতু আপনি 2.7K-তে কন্টিনিউয়াস শ্যুট করবেন ভিডিও। সো বাজারে কিছু ভালো ভালো মেমোরি কার্ড আছে বা HoorayBox আপনারা পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে লেক্সার, তারপর হচ্ছে SanDisk'ের মেমোরি কার্ড। আর এই ভালো মেমোরি কার্ড যখন আপনারা ইউজ করবেন, 200 এবং 256 জিবি যে মেমোরি কার্ডগুলো আছে, অর্থাৎ 256 জিবি পর্যন্ত সর্বোচ্চ মেমোরি কার্ড এটাতে ইউজ করতে পারবেন। তো আমরা এখন এটা থেকে পাওয়ার ব্যাংক থেকে কন্ট্রোলারটাকে অলরেডি চার্জ দিচ্ছি এবং হচ্ছে ড্রোনটাকে একসাথে চার্জ দিব। দেখেন আমরা এখান থেকে যে পোর্ট আছে, এই পোর্টে এটাকে ইনসার্ট করব, এবং ইনসার্ট করার সাথে সাথে আপনার এখানে ব্যাটারি লেভেল দেখতে পাচ্ছেন, এই যে চার্জ হচ্ছে। সো এটাকে আমরা চার্জে রাখবো। কন্ট্রোলারটা চার্জ হচ্ছে একটা পাওয়ার ব্যাংক থেকে।
তো আর ম্যাভিক মিনির এই ড্রোনটা হচ্ছে 249 গ্রাম অর্থাৎ 249 গ্রাম, যেটা হচ্ছে FAA যে রুলস যে রয়েছে, অর্থাৎ যে আমেরিকান বা আদার্স কান্ট্রিতে আমরা যেই এভিয়েশন রুলস দেখি সেই রুলসের মধ্যেই পড়েছে 249 গ্রাম। অর্থাৎ এই যে ম্যাভিক মিনি বা মিনি ড্রোনগুলো আছে, এই সিরিজের ড্রোনগুলো আপনারা কোনো ধরনের পারমিশন ছাড়া এন্টারটেইনমেন্ট পারপাসে যে কোনো জায়গায় ফ্লাই করতে পারবেন, ওরকম কোনো পারমিশন লাগবে না। সো বাংলাদেশে এরকম যে রুলসগুলো আছে ওই রুলসগুলো আপনারা একটু দেখে নেবেন, যে বাংলাদেশে অ্যামিউজমেন্ট পারপাসে যে আমাদের ড্রোন উড়ানো যায় সেই অ্যামিউজমেন্ট পারপাসে এই ড্রোনটা ওই ক্যাটাগরিতেই আছে। সো আপনারা চাইলে উড়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, যেমন সংসদ ভবন, তারপর হচ্ছে এয়ারপোর্টের কিছু রেড জোন আছে, ওই জায়গাগুলোতে অবশ্য ম্যাভিক মিনি অটোমেটিক্যালি ওই জায়গাগুলো রেড জোন করে দেয়, আপনারা ফ্লাই করতেও পারবেন না। বাট তারপরেও পাবলিক প্লেস, অন্য কারো প্রাইভেট প্রপার্টি, এই ধরনের জায়গাগুলো থেকে একটু বিরত থাকবেন বা পারমিশন নিয়ে উড়াবেন। তো এই হচ্ছে বিষয়। আর এখানে যে গিম্বেলটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে 3 অ্যাক্সিস একটা গিম্বেল, এবং হচ্ছে EIS তো অবশ্যই আছে। সো সব কিছু মিলে কিন্তু খুব দারুণ একটা স্টেক এটা হবে। সো আপনারা যারা খুব অল্প টাকার মধ্যে, আসলে অল্প টাকা না, ভালোই টাকা, বাট যারা হচ্ছে বাজেটের মধ্যে একটা ড্রোন চাচ্ছেন, যারা প্রফেশনাল নিয়ে শ্যুট করবেন, তাদের জন্য বেস্ট একটা ড্রোন এটা হতে পারে ম্যাভিক মিনি। আর যারা ভিডিও আসলে করেন, বাহিরে গিয়েও ভিডিও করেন, বা হচ্ছে ভিতরে অনেক সময় ভিডিও করেন, অনেকে হচ্ছে উইডিং ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন, তাদের জন্য খুব দারুণ একটা ড্রোন হবে এটা। এই টাকার মধ্যে আমার মনে হয় না এরকম কোনো ড্রোন আপনারা পাবেন যেটা হচ্ছে কাস্টমাইজ করে আপনি ফ্লাই করতে পারবেন। যদিও DJI স্পার্কটা ছিল আগে, বাট DJI স্পার্ক এখন মার্কেট আউট, স্পার্ক পাবেন না। এই বাজেটের মধ্যে পার্টস পাওয়া যাচ্ছে বা ঠিক করতে পারবেন। এই ড্রোনটা হচ্ছে ম্যাভিক মিনি সিরিজের ড্রোন। সো আপনারা যদি ম্যাভিক মিনি ফ্লাইমোর কম্বোটা কিনতে চান, ফ্লাইমোর কম্বোটা কিনতে গেলে আপনার বর্তমানে যে প্রাইসটা বলা হয়েছে সেটা হচ্ছে 52,000 টাকা। সো যদি কেউ আমার চ্যানেল থেকে আসেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো HoorayBox-এ অবশ্যই আপনারা একটা ডিসকাউন্ট আমাদের পক্ষ থেকে পাবেন বা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পাবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাতে কিন্তু আমি এই ধরনের ড্রোন রিলেটেড ভিডিও দিচ্ছি। সো আমি এক্সপেক্ট করবো আপনারা আরও ভালো বেশি করে শেয়ার করেন, কারণ আমার যেই লাইক কমেন্টের রেশিও ছিল এটা কিন্তু কমে আসতেছে। তো আপনাদের আরও ভালো সাপোর্ট দরকার, এবং কথা দিচ্ছি সামনে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। কাস্টম ড্রোন কীভাবে বানায় এগুলো ভিডিও নিয়ে আসবো। সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে সাথে থাকেন। আল্লাহ হাফিজ।